গরমের দিনে বাচ্চাদের স্কুল ছুটি হলেও মাদের রান্নাঘর থেকে কিন্তু ছুটি নেই। আজকে এইটা খাবো, কালকে সেইটা খাবো, তো বায়না নিয়ে রোজ রোজ হাজির হয়ে যায়। আজকে আমাদের ঘরের বায়না হয়েছে চাউমিন খাবে। তো চাউমিন তো ঘরে ছিল না, তো এখন বাচ্চাদের বায়না তো পূরণ করতে হবে। তো সকালে রুটি বানিয়েছিলাম, এখন দেখি 4টে রুটি বাঁচা আছে। তো ভাবলাম তাহলে রুটি দিয়ে বানিয়ে দিই চাউমিন। রুটিটা খাওয়ার জন্য সবজিও ছিল না, তাহলে ভাবলাম রুটি সবজি বানানোর থেকে এদের জন্য চাউমিন বানিয়ে দিই। এটা খেলে বাচ্চাদের পেটও ভরবে আর হেলদি বিহে। তো আমি রুটিগুলো গোল গোল করে ভাঁজ করে এরকম লম্বা লম্বি করে চাউমিন মতন শেপ দিয়ে কেটে নেব। রুটিটা আমার কাটা হয়ে গেলে এক সাইডে রেখে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল। একটা ডিম ফাটিয়ে নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে একটা ভুজিয়ে বানিয়ে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেলে কড়ার মধ্যে দিয়ে দেবো আর একটু তেল, আর একটা পেঁয়াজ দিয়ে দেবো লম্বা লম্বি করে কেটে নিয়েছি। একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছু সবজি, গাজর, ক্যাপসিকাম, ঝালের জন্য দেবো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে আরবি সবজি এর সাথে অ্যাড করতে পারো, আর ঝালটা তোমরা হিসাব করেই দেবে, বাচ্চারা খাইলে একটু কমই দেবে। অল্প একটু লবণ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। সবজিটা বেশি ভাজবো না। দেখো বন্ধুরা, 5 মিনিট পর সবজিটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো যে রুটির চাউমিনটা করে রেখেছিলাম বা রুটিটা কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে পুরোটা দিয়ে দেবো। ডিমের ভুজিয়াটা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। অনেক বাচ্চাদের দেখেছি রুটি খেতে পছন্দ করে না, তো তাদের যদি এইভাবে চাউমিনের মতো করে রুটি বানিয়ে দেয়া যায় তাহলে তারা খেয়ে খুবই সন্তুষ্ট হবে, আর এটা হেলদি বি আর টেস্টি বি। তোমরা চাইলে বাচ্চাদের টিফিনেও এইভাবে বানিয়ে দিতে পারো। সবজিটা রুটির সাথে ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো টমেটো সস, ম্যাগি মশলা, আর উপর থেকে ছড়িয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো 1/2 চামচের মতন। রুটির সাথে এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। উপর থেকে কিছুটা শশা কুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের রুটি দিয়ে চাউমিন। একদিন হলেও এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, খুবই টেস্টি হয়, বাইরে থেকে আর চাউমিন কিনে আনতে হবে না। রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করবে। ভালো থেকো সবাই।